ঘুমানোর আগে আপনি 3টি সূরা পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আত্মাকে ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মার সমস্ত বিপদ বালা মুসিবত দূর করে দেবে। আল্লাহ তাআলা আত্মার সমস্ত অভাবকে দূর করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সমস্ত অভাবগ্রস্ত থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দেবে। শুধু কি তাই নয়, ওই ব্যক্তির একটা ফেরেশতা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফেরেশতাকে নিযুক্ত করে দেবে। ওই ফেরেশতা ওই ব্যক্তিকে সারা রাত পাহারা দেবে, যাতে করে কোনো বিপদ এবং বালা মুসিবত তার না হয়। শুধু কি তাই নয়, আরো ওই ঘরে কোনো রকম ভাবে কোনো চুরি বা ডাকাতি কোনো কিছুই হবে না, আল্লাহ তাআলা হেফাজত করে নেবে। এই 3টি সূরার মাধ্যমে আপনি আত্মার জীবনটাকে পরিবর্তন করুন। এই 3টি সূরার মাধ্যমে আত্মার ভাগ্যকে আপনি পরিবর্তন করে ফেলুন। অনেকে মানুষ বলে থাকে ভাগ্য যা আছে তাই হবে, কি করার দরকার আছে কি আমলের। শুধু কি তাই নয়, আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে আত্মার ভাগ্যকে পরিবর্তন হয়ে যায়। একটি ভাগ্য 2 প্রকার, একটি হচ্ছে মৃত্যু এবং জন্ম, এটা হবেই নিশ্চিত। আরেকটি ভাগ্য ঝুলন্ত অবস্থায় থাকে, ওই ভাগ্যটি আত্মার আমলের কারণে আত্মার দোয়ার কারণে আল্লাহ তাআলা ওই ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আত্মার সামনে যদি অভাবগ্রস্ত থাকেন, আত্মার সামনে যদি টাকার প্রয়োজন হয়, আপনি এই 3টি সূরা এই 3টির প্রতি আমল করুন। ইনশাআল্লাহ আত্মার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মাকে ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মাকে সমস্ত বিপদ এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এই 3টি সূরা এবং এই 3টি আমল আপনি ওযু অবস্থায় করতে পারেন এবং ওযু ছাড়াও করতে পারেন। হাঁটা চলায় অর্থাৎ হচ্ছে আপনি ঘুমানোর পূর্বে মুহূর্তে এই আমলটি করবেন। এই আমলটি করার নিয়ম হলো, প্রথমত আপনি পুরুষগণ যারা আছেন তারা মসজিদে ঈশা নামাজ জামাতের সাথে আদায় করবেন। ও মা ও দিনী বোনেরা, আপনারা ঘরের যে কোনো একটি পবিত্র স্থানে আপনারা ঈশা নামাজটি আদায় করবেন। সর্বপ্রথম উত্তম রূপে ওযু করিয়া নামাজের জন্য ব্যস্ততা হয়ে যাবেন। নামাজের পূর্বে যদি সম্ভব হয় খানা খেয়ে নেবেন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। নামাজের পূর্বে তিনি খানা খেয়ে ঈশার নামাজ পড়ে দ্রুতভাবে ঘুমিয়ে যেতেন। যদি সম্ভব হয় আপনারও এই আমলটি এই সুন্নতটিকে ধরে রাখবেন। যদি এমনটি না হয়, তাহলে আপনারা ঈশার নামাজটি পরিপূর্ণভাবে আদায় করে দ্রুতভাবে খানা খাওয়া শেষ করে ঘুমানোর জন্য যখন প্রস্তুতি নেবেন, তখন ঘুমানোর পূর্বে মুহূর্তে আপনার বিছানাটাকে আপনি ঝাড়ু দিয়ে নেবেন এবং ঝাড়ুর পূর্বে আপনি 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। কেননা এটা বলার কারণ হলো, আত্মার বিছানায় যদি কোনো বিষাক্ত পোকা থাকে বা কোনো পোকামাকড় থাকে, আত্মার ক্ষতি হতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এটা উপদেশ দিয়েছে, আপনি ঘুমানোর পূর্বে আপনার বিছানাটাকে আপনি ঝেড়ে নিন। যদি কোনো বিষাক্ত পোকা থাকে, কোনো পোকামাকড় থাকে, আত্মার ওই ঝাড়ুর কারণে বিষাক্ত পোকামাকড় চলে যাবে। আপনি আরামদায়কভাবে একটি ঘুমাতে পারবেন। আপনি শুয়েও পড়তে পারেন এবং বসেও আদায় করতে পারেন। এই আমল 3টি যদি আপনি নিয়মিতর সাথে আদায় করেন, ইনশাআল্লাহ আত্মার ভবিষ্যৎ আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে। ওযু সহকারে যদি আপনি করতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ বেশি ভালো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ভালোবাসি ওই সব ব্যক্তিকে যারা তওবা করে, অর্থাৎ যারা ইস্তিগফার আদায় করে। আমি আরো ভালোবাসি ওই সব ব্যক্তিকে যারা পবিত্রতা অর্জন করে। অর্থাৎ আপনি যদি ওযু সহকারে বিছানায় ঘুমাতে যান, সারা রাত আপনার আমলনামায় আল্লাহ তাআলা আমলনামা লিখতে তালে থাকবে। আপনি যদি ওই রাত্রে ওযু অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনার শহীদি মর্যাদা আপনার আমলনামায় পৌঁছিয়ে যাবে। ওযু অবস্থায় ঘুমানোর এতটা ফজিলত এবং ওযু অবস্থায় থাকলে আত্মার বরকত বাড়ে, আত্মার রিজিক প্রশস্ত হয়। আপনি ওযু অবস্থায় থাকলে, আপনি পবিত্র অবস্থায় থাকলেন, অর্থাৎ ওযু অবস্থায় পবিত্র অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেশি ভালোবাসেন। সম্ভব হলে অবশ্যই চেষ্টা করবেন সুন্দরভাবে ওযু করিয়ে তারপর বিছানায় যাবেন। বিছানায় যাওয়ার পর প্রথমত যেই কাজটি করবেন, বিছানাটাকে ঝাড়ু দেবেন।
বিছানাটাকে ঝাড়ু দিয়ে যখন আপনি শোবেন, শোয়ার পূর্বে হতে পারে বসেও পাঠ করতে পারেন, আবার শুয়েও পাঠ করতে পারেন। যদি শুয়ে পাঠ করেন তাহলে ডান কাত হয়ে শোবেন, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে শুইতেন। অবশ্যই ডান কাত হয়ে শুবেন এবং ঘুমানোর দোয়াটি পাঠ করবেন। যদিও না পারেন আল্লাহ তাআলার কাছে এতটুকু বলবেন, আল্লাহ আপনার নামে ঘুমাতে যাচ্ছি, আপনি যদি আমাকে আবার জীবিত করেন আমি জীবিত হব, আপনি যদি আমাকে মৃত্যু দান করেন তাহলে তো আমি মৃত্যু হব, এই বলিও যদি বাংলায় পারেন এতটুকু করে ঘুমাবেন। আপনি যদি রাতটাকে লম্বা করেন তাহলে আপনি ফজরের নামাজ কাজা হয়ে যাবে আপনার। এই জন্য রাতকে বেশি লম্বা করবেন না, রাত যত তাড়াতাড়ি সম্ভব হয় ঈশার পরই খানা খেয়ে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 1 নম্বর আমলটি হলো সূরাতুল ইখলাস, যে সূরাটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি এমন একটি বরকতময় সূরা, এই সূরাটি যদি আপনি 3 বার পাঠ করেন, প্রথমত 1 বার পাঠ করার কারণে আপনার 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবে। দ্বিতীয়বার পাঠ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 পারা কোরআনের খতমের সওয়াব আপনার আমলনামায় দিবে। তৃতীয়বার পাঠ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো একটা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবে। অন্য এক রায়াত আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার পরই যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা ওই ঘরের পর এমন পরিমাণে বরকত দেবে, এমন পরিমাণে রিজিক দিবে, রহমত দেবে, যেমন করে শুধু কি ওই ঘর নয়, পাড়া প্রতিবেশীর ঘরকেও আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। আল্লাহু আকবার। অর্থাৎ সূরা ইখলাসের এতটা মর্যাদা, আপনি যদি ঘরে প্রবেশ করার সাথে সাথে যদি 3 বার আদায় করেন, আপনার ঘর তো পরিপূর্ণভাবে বরকতে ভরে যাবে, পার্শ্ববর্তী ঘরও পড়ে যাবে। অর্থাৎ ঘুমানোর পূর্বে যখন আপনি সূরাতুল ইখলাস 3 বার আদায় করবেন, তাহলে আপনার ঘর পরিপূর্ণভাবে বরকতের ফয়সালা করে দেবেন আল্লাহ তাআলা। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন, দুনিয়া তো আমার থেকে বিদায় নিচ্ছে, আমি তো বড় অভাবের ভিতর আছি, এমন ছোট একটি আমল শিখিয়ে দিন যাতে করে আমি মুখস্থ রাখতে পারি, আমি করতে পারি। আমি তো বড় মূর্খ, আমি তো জানি না কিছু, তবে আমাকে এভাবে শিখিয়ে দিন যাতে করে আমি এইটা মনে রাখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তুমি কি সূরাতুল ইখলাস এটা কি পারো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এটা পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এই সূরাটা বেশি বেশি পাঠ করবে। 1 সপ্তাহ যাওয়ার পর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সাহাবীর আবার দেখা হলো, সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, এখন তোমার কি হালাত, কি অবস্থা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আগের তুলনা থেকে অনেক ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত পরিমাণে সয় সম্পদ দিয়েছেন, যার কারণে আমি আপনার সাথে সম্পত্তির কারণে দেখা করার সুযোগ পাচ্ছি না। অর্থাৎ সূরা ইখলাস যদি আপনি নিয়মিতর সাথে আদায় করেন, দেখা যাচ্ছে আপনার ঘরকে আল্লাহ তাআলা রহমত বৃষ্টির মতন বরকত দেবে। এবং কি শুধু কি তাই নয়, আপনার পাড়া প্রতিবেশী ঘরকেও আল্লাহ তাআলা বরকতের ফয়সালা করে দেবে। সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। 2 নম্বর হলো আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন। আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন, একটি ফেরেশতা আল্লাহ তাআলা আপনাকে নিযুক্ত করে দেবে আপনার জন্য, সারা রাত ওই ফেরেশতা আপনাকে পাহারা দেবে, যাতে করে আপনার কোনো বিপদ এবং যাতে করে আপনার ঘরে কোনো বিপদ বালা মুসিবত মনে না হয়। ওই ফেরেশতা আপনাকে পাহারা দেবে সিকিউরিটি গার্ডের মতন, আপনার ঘরকে সুরক্ষিত রাখবে, আপনার শরীরকে সুরক্ষিত রাখবে, যাতে করে আপনাকে কোনো খারাপি জিনিস নজর না দিতে পারে। শুধু কি তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করেন, মৃত্যু ব্যতীত তাকে জান্নাতে পৌঁছাইতে আর কিছু বাধা দিবে না। আয়াতুল কুরসি এত পাওয়ারফুল একটি দোয়া, এত পাওয়ারফুল একটি আমল, যদি আপনি নিয়মিতর সাথে আদায় করতে পারেন, আপনার শরীরে কখনো কোনো খারাপ জিনিস আপনাকে নজর দিতে পারবে না। আপনার ঘরকে হেফাজত করবে, আপনার ঘরের মানুষকে হেফাজত করবে, আপনাকে হেফাজত করবে একটি ফেরেশতা, আপনার সিকিউরিটি গার্ডের মতন আপনার সাথে সবসময় থাকবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো দুরুদ ইব্রাহিম অর্থাৎ দুরুদ শরীফ,
যে কোনো দুরূদই আপনি আদায় করতে পারেন, তবে সবচেয়ে উত্তম হলো দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতর আদায় করে থাকি। এই দুরূদে ইব্রাহিম আপনি একটি বার যদি পাঠ করেন, 10টি রহমত আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবে, 10টি গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে এবং 10টি নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবে। শুধু কি তাই নয়, আপনি দুরূদে ইব্রাহিমে পাঠ করার কারণে একটি ফেরেশতা আপনার সাথে নিযুক্ত করা হবে। আপনার দুরূদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকে পৌঁছে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রামের অমুক এক ব্যক্তি আত্মার নামে এতবার দুরূদ আদায় করেছেন, আত্মার প্রতি এতবার দুরূদ শরীফ পাঠ করিয়াছেন। শুধু কি তাই নয়, আপনার চিন্তাকে আল্লাহ তাআলা দূর করবে, আপনার প্রেশারকে আল্লাহ তাআলা দূর করবে, আপনার অভাবীকে আল্লাহ তাআলা দূর করবে। আপনার পরিবারের ভিতর যদি কোনো অশান্তি থাকে, সেই অশান্তিকে আল্লাহ তাআলা দূর করে দেবে। আপনার সামনে যদি কোনো বিপদ হয়ে থাকে, সেই বিপদও আল্লাহ তাআলা দূর করে দেবে। আপনার ছেলে সন্তানের বিবাহ বন্ধন হচ্ছে না, আল্লাহ তাআলা বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দেবে। আপনার পরিবারে কেউ বাহিরা যাবে, অর্থাৎ বাইরে যাইতে পারতেছে না, যে কোনো একটি কারণে আল্লাহ তাআলা ওই বিপদটাকে হেফাজত করে দেবে। দুরূদে ইব্রাহিম এত একটি ফজিলত দুরূদ শরীফ, আপনি যে কোনো দুরূদ শরীফ আদায় করতে পারেন, তবে সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতর আদায় করে থাকি। এই যে 3টি আমলের কথা আপনাদেরকে আজকে জানিয়ে গেলাম এবং বললাম, এই 3টি আমল যদি আপনি নিয়মিতের সাথে ঘুমের আগ মুহূর্ত আদায় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরকে রহমত বৃষ্টির মতন বরকত দান করবেন। শুধু কি তাই নয়, একটি ফেরেশতাও দ্বারা আপনার ঘরকে সুরক্ষিত করবে। আল্লাহু আকবার। আপনি যে কোনো অবস্থায় পড়তে পারেন, অজু ছাড়াও পড়তে পারতেছেন, অজু অবস্থায় পড়তে পারতেছেন, কিন্তু অজু অবস্থায় পড়লে আপনার জন্য ফজিলত বেশি রয়েছে এবং অজু ছাড়া যদি পড়েন ফজিলত কম রয়েছে। এই 3টি আমল যথাসম্ভব ইনশাআল্লাহ নিয়ত করবেন আজকে থেকে প্রত্যেকটা দিন আদায় করার জন্য। এই 3টি আমলের ওসিলায় আপনার জীবনের অতীতের গুনাহ এবং অতীতের সমস্ত কিছু আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। এই 3টি আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভবিষ্যৎকে সুন্দর করে দিতে পারে, বর্তমানকে আল্লাহ তাআলা সংশোধন করে দিতে পারে। এই 3টি আমল শুধু ভাই এরকম নিয়ত করবেন না যে হ্যাঁ এই আমল করলেই মনে হয়ে যাবে। এই আমলের প্রতি বিশ্বাস এবং ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই পারে, অবশ্যই আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করতে পারে। আপনারা যদি এরকম ইয়াকিন অবশ্যই রাখতে হবে। মন চাইলেন পড়লেন যে দেখি একটু পরীক্ষা করে দেখি ভাগ্য পরিবর্তন হয় কিনা, তাহলে তো আল্লাহ তাআলাকে পরীক্ষা করা হয়ে গেল। এরকমটা মনে না হয়, আপনার ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে পড়বেন যে অবশ্যই ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করবে আমলের ওসিলায়। এই ইয়াকিন নিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আপনি 1 সপ্তাহ ট্রাই করে দেখুন, অবশ্যই আপনার ভবিষ্যৎকে এবং অবশ্যই আপনার জীবনকে আল্লাহ তাআলা পবিত্র এবং ভালো করে দিবে। আপনি আদায় করুন নিয়মিতের সাথে 1 মাস 2 মাস 6 মাস দেখুন ইনশাআল্লাহ। পরীক্ষার জন্য আমলটা করবেন না, আপনার জীবনটাকে পরিবর্তনের জন্য আমলটাকে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকজন মানুষকে আমলটা করার তৌফিক দান করে দেক এবং যারা এই আমলটা জানে না অন্যদেরকে আপনারা দেখার সুযোগ করে দিন, যাতে করে অন্য দিনী ভাই ও বোনেরা জানতে পারে যে এই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনট্ট ব্যক্তি ধনট্ট বানিয়ে দেন এবং ভাগ্যকে পরিবর্তন করে দেন।